নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আজ এক ফোনে বাংলায় শুরুতে একটু ঘাটালের দিকে নজর রাখবো। ঘাটালে অ্যাম্বুলেন্স থাকলেও সেখানে মিলছে না পরিষেবা। দুটি অ্যাম্বুলেন্স থাকলেও সেখানে সেই পরিষেবাই পাওয়া যাচ্ছে না। ঘাটালের খড়ার পুরসভার 10টি ওয়ার্ডে এমনটাই অভিযোগ উঠছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অ্যাম্বুলেন্স থাকলেও মিলছে না পরিষেবা। দেখছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে কিন্তু রোগীরা পরিষেবাই পাচ্ছেন না। দুটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং দুটি অ্যাম্বুলেন্স থাকলেও নাকি 6 মাস ধরে ব্যাহত রয়েছে অ্যাম্বুলেন্সের পরিষেবা। ঘাটাল খড়ার পুরসভায় এই ঘটনাটি ঘটেছে। 10টি ওয়ার্ডে এই অভিযোগ। কিন্তু কেন এই অভিযোগ উঠছে, কি বলছেন রোগীরা, কেন অ্যাম্বুলেন্স থাকছে কিন্তু তার পরিষেবা পাওয়া যাচ্ছে না? ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, ভোগান্তি হচ্ছে রোগীদের, রোগীর পরিবাররা ভোগান্তির একশেষ তাদের। সাধারণ মানুষ কি বলছেন শোনাবো। পৌরসভার দুটো অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু কোনো বিপদ হলে অ্যাম্বুলেন্সের কোনো দেখা পাওয়া যায় না। হয়তো একটা ভেঙে পড়ে আছে, আর একটা কোথায় গায়েব হয়ে গেছে না কোথায় গেছে কে জানে, কেউ জানে না। এমনই পরিস্থিতিতে আমরা পড়ে আছি এখানে। দিনের পর দিন অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে, খারাপ হয়ে পড়ে রয়েছে, কিন্তু কেন এই অবস্থা, কেন এই অ্যাম্বুলেন্স এতদিন ধরে পড়ে রয়েছে? আমরা একটু জেনে নেব, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, পৌরসভা থেকে কি বলা হচ্ছে? অ্যাম্বুলেন্স রয়েছে, অ্যাম্বুলেন্সের পরিষেবা পাচ্ছেন না রোগীরা, দিনের পর দিন অ্যাম্বুলেন্স খারাপ হয়ে পড়ে রয়েছে, কি বলা হচ্ছে? দেখো জুনেলা, পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলই তিনি অবশ্য দাবি জানাচ্ছেন যে দুর্ঘটনার ফলে অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে রয়েছে এবং তাকে গ্যারেজে বাগাতে দেওয়া হয়েছে, কিন্তু এলাকার মানুষ বলছেন 6 মাস পরিষেবা ব্যাহত। তিনি অবশ্য দাবি করছেন খুব দ্রুত এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেওয়া হবে। ঘাটাল মহকুমার যে খড়ার পৌরসভা, এই পৌরসভার 10টি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারছে না খড়ার পৌরসভা, যার ফলে ভোগান্তিতে পড়ছে। এবং শুধু তাই নয়, কেউ অসুস্থ হলে খুব দেরি হচ্ছে তাদেরকে ঘাটাল মহকুমা হাসপাতাল বা অন্যান্য হাসপাতালে নিয়ে যেতে, এবং তাতে অর্থও বেশি খরচা হচ্ছে বলে দাবি করছেন। সেই বিষয়ে কিন্তু আমরা যখন খোঁজখবর নিই, দেখা যায় যে খড়ার পৌরসভার 2টি অ্যাম্বুলেন্স রয়েছে, একটি অনিল বসুর পিরিয়ডে পাওয়া এবং আরেকটি ঘাটালের সাংসদ দীপক অধিকারী তহবিল থেকে পাওয়া, কিন্তু 2টি অ্যাম্বুলেন্সই অকেজো হয়ে পড়ে রয়েছে। তবে পৌরসভার সাফাই যে খুব দ্রুত তারা এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেবেন। একেবারে সুকান্ত আমাদের সঙ্গে থাকো, পৌরসভা চেয়ারম্যান কি বলছেন শোনাবো একবার। প্রথম অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, চালু করার মতো সম্ভব নয়। তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছে। অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো লভ্যাংশ ছিল না, ফান্ড তেমন কিছু নেই। তবুও আমরা চেষ্টা পরীক্ষা করে বাগাবার ব্যবস্থা করছি। তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব। আবারও চলে যাবো সুকান্তর কাছে। সুকান্ত, একটা অ্যাম্বুলেন্স খারাপ হয়েছে, 6 মাস ধরে সারানোর সময় পাওয়া যাচ্ছে না, 6 মাস ধরে সারানো যাচ্ছে না কেন অ্যাম্বুলেন্স? দেখো, পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলে তিনি যেটা দাবি করছেন যে পৌরসভার তহবিলের অবস্থা খুবই খারাপ। তিনি বলছেন যে অধিকাংশ পৌরবাসীর পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে অর্থ তাদের কাছ থেকে নেওয়া যাচ্ছিল না, কারণ গরিব পরিবারের তারা সদস্য, তার ফলে ফ্রিতে অ্যাম্বুলেন্স দিতে হচ্ছিল। আর সেই ফ্রিতে অ্যাম্বুলেন্স দেওয়ার ফলেই তো তারা কিন্তু সমস্যায় পড়েছেন এবং এখন পৌরসভার তহবিলের টাকার ঘাটতি পড়েছে, যার ফলে তারা খুব দ্রুত এই অ্যাম্বুলেন্সটি সারিয়ে তুলতে পারছেন না। তবে তিনি বলেছেন যে খুব দ্রুত যাতে করে এই অ্যাম্বুলেন্সটি সারিয়ে এবং পৌরবাসীকে পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করবেন। জুনেলা, আর অবশ্যই সুকান্ত আমাদের সঙ্গে থাকো। আর গোটা বিষয় নিয়েই কটাক্ষ করছেন বিরোধীরা। কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে, ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। অযোগ্য অবস্থায় চলছে, প্রশাসন নির্বিকার, অন্ধকার, কেউ জানতে পারছে না, কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল, কোথায় কি ধরনের কাজ হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে। তো চেয়ারম্যানও নির্বিকার, কাউন্সিলর তারাও কিছু বলতে পারছে না। নিশ্চিত প্রতিবাদ করবো। আমাদের সময় একটা অ্যাম্বুলেন্স আমাদের ছিল, আর এদের আমলে আবার একটাকে দিয়েছিল, যারা কিনেছিল তারা জানি। তো অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষ ঠিক মতো পাই। তার ড্রাইভার রয়েছে, একজনের জায়গায় 2জন ড্রাইভার রয়েছে। এই কাটমানি সরকার, কাটমানি ছাড়া আর কিছু বুঝেনি।